আমার আজকের রেসিপি স্যান্ডউইচ। পাউরুটি নিয়ে নিয়েছি, সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি। আলুটাকে একটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। এটার মধ্যে একটা সেদ্ধ ডিম আমি উড়িয়ে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম কিছু কুচনো পেঁয়াজ, বেশি দেব না, আর দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা ইচ্ছা মতন আপনাদের দেবেন। এবার এর মধ্যে একটু মেয়োনিজ দিয়ে দেবো। এবার ভালো করে মেখে নেব। বন্ধুরা, আপনাদের কি আমার রেসিপি ভালো লাগছে না? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনারা তো অনেকেই আমার ভিডিওটা দেখছেন, কিন্তু আমাকে কেউ কমেন্ট করছেন না কেমন লাগছে। তো প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, শতদ্রুস কিচেন। আর অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আমার পুরোটা ভালো করে মাখা হয়ে গেল। এবার আমি একটা করে ব্রেড নেব। এই একটা ব্রেড নিলাম, নিয়ে একটা চিজ আমি ব্রেডের ওপরে আগে আমি এই পুরটা দিয়ে নেব। একটু ভালো করে চারিদিকে পুরটা লাগিয়ে নেব। এবার আমি এই চিজটা ব্রেডের ওপরে লাগিয়ে বসিয়ে দিলাম। আর একটা পাউরুটি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসটা অন করে দিচ্ছি। একটু বাটার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার এই পাউরুটিটা বসিয়ে দিলাম। গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে। আবার একটু বাটার আমি এই পাশে দিয়ে দিলাম। এবার পাউরুটিটা আমি উল্টে দিলাম। দেখুন কত সুন্দর লাল হয়েছে পাউরুটিটা। এই পিঠটাও আমি ভালো করে ভেজে নেব। আবার একটা পাউরুটিতে আমি ভালো করে আলুর পুরটা লাগিয়ে নিলাম। আবারও আমি একটা চিজ এর মধ্যে বসিয়ে দেব। আমার একটা স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, একটা চিজ আমার এরকম একটু কেটে গেছে। যাই হোক, চিজটা আমি এর মধ্যে দিয়ে আর একটা পাউরুটি এর মধ্যে দিয়ে দিলাম। আবার আমি সেম প্রসেসে অল্প একটু বাটার প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার পাউরুটিটা ওর মধ্যে বসিয়ে দেব। আবার আমি এই পিঠটাতেও একটু বাটার লাগিয়ে নেব অল্প করে। আমি আর একটা পিঠও উল্টে দিলাম। একটা পিঠ আমার হয়ে গেছে।
তো দুটো পিঠ আমার ভালোভাবে সেঁকা হয়ে গেল। বন্ধুরা, আমার এই যে পাউরুটিটা ব্রেডটা দেখছেন, এটা আমি পছন্দ করি বলে আমি খানিকটা মানে খরা করে ভেজেছি। ঠিক আছে, আপনারা ভাববেন না এটা পুড়ে গেছে। তো এবার আমি কেটে নেব। তো এটা হলো আজকের স্যান্ডউইচ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু সকালবেলা দিতে পারেন। এটা আমি সন্ধেবেলার জলখাবারে করলাম। আর কমেন্ট করে জানাবেন কেমন হলো, শেয়ার করবেন প্রচুর, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আজকের মতো এটুকু। যদি কোনো রেসিপি থাকে রিকোয়েস্টেড, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এটুকু। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।